আসসালামু আলাইকুম। স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে। ঈদের মধ্যে মাংস খেতে খেতে অনীহা হয়ে গেছে, তাই ভাবলাম আজ একটু শুটকি রান্না করি। বরবটি, আলু, বেগুন, ঢেঁড়স এবং ছোট সাইজের মলা শুটকি, এই শুটকিগুলি দিয়ে আজ আমি রান্না করব। তো প্রথমে আমি একটি পাতিলের মধ্যে কিছু আলু, বেগুন, ছোট ছোট ঝুনটি বেগুনগুলো, ঢেঁড়স, বরবটি গুলা কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিব প্রায় 4টি পেঁয়াজ কুচি ও 6-7টি কাঁচামরিচ কুচি, একটি রসুন কুচি। রসুন না দিলে শুটকির স্বাদটাই বোঝা যায় না, তাই আপনারা অবশ্যই শুটকির তরকারি বা রেসিপিতে রসুন দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম এক পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে এই পর্যায়ে আমি খুব ভালোভাবে সময় নিয়ে সবগুলো উপকরণ মেখে নেব। যে কোনো রেসিপি মাখানোর মধ্যেই স্বাদের পরিমাণটা অনেকটাই বেড়ে যায়, তো অবশ্যই আপনারা একটু সময় নিয়ে খুব ভালোভাবে তরকারিটা মাখবেন। আমি কমপক্ষে 1 মিনিট সময় ধরে তরকারিগুলোকে খুব ভালোভাবে মেখে নিলাম। তরকারিগুলো মাখা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আপনারা চাইলে পানিগুলো শুকিয়েও ফেলতে পারেন, অথবা সামান্য একটু পানি রেখে, অর্থাৎ সামান্য একটু ঝোল ঝোল অবস্থা রেখেও এই রেসিপিটা রান্না করতে পারেন। যে যেভাবে পছন্দ করেন সেভাবেই রান্না করবেন। আমি হাফ গ্লাস পানি দিলাম, তো আমার কাছে মনে হচ্ছে আর একটু পানি লাগবে। আমি আরও হাফ গ্লাস পরিমাণ পানি এখানে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 10 মিনিট মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নেব। তো ভিউয়ার্স, যারা যারা আমার ভিডিওটি দেখছো এখনও লাইক দাওনি, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। ঢাকনা দিয়ে ঢেকে আমি কমপক্ষে 10 মিনিট জাল করে নিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। তা আমার কাছে মনে হলো আরেকটু জাল দিলে তরকারিটা ভালো হবে, স্বাদটা বেড়ে যাবে, তাই ঢাকনা দিয়ে ঢেকে আমি কমপক্ষে আরও 2 মিনিট একটু জাল করে নিলাম। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমার রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা চাইলে ঝোলটা শুকিয়েও ফেলতে পারেন। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।